7টাকে একসাথে দাওয়াত করো, আমি খরচ আমি করবো। যাও, ছাগল গরু ছাগল গরু যা লাগে সবারই সংসার আছে এখনকার। হুম, সবারই সংসার আছে, কেউ আইব কেউ আসবে না। শুভ সকাল সবাইকে। নীলফামারী থেকে নীলফামারী গ্রাম থেকে স্বাগতম করতেছি, ওয়েলকাম করতেছি। আর আজকে রাতে হিউজ পরিমাণে বৃষ্টি হয়েছে, বলার বাহিরে। সারা রাত বৃষ্টি। এই জায়গাটা অনেকটা নিচু জায়গা, মানে এইখানটায় অল্প বৃষ্টিতে পানি জমে, অল্প বৃষ্টিতে বন্যা হয়। নীলফামারী উঁচু জায়গাও আছে, বাট এই জায়গাটা অনেকটা নিচু জায়গা। তো এই রাস্তা দেখেন, কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা ফিল অন্যরকম একটা, ভালো লাগে। এই জিনিসগুলা আমাদের ওইদিকেও ছিল, এই দিকেও আছে, ভালোই দেখা যায়। এই যে গইটা এগুলো আছে, আমাদের ওইদিকেও আছে, এইদিকেও আছে। ঠান্ডা বাতাস, এইখানে বাতাসের কোনো অভাব নেই। মানে এটা পুরো একটা ফাঁকা জায়গা। মানে দেখেন বিল, এটা কিন্তু বিল মূলত। এখন ধানের চাষ হয়েছে। বর্ষাকালে এখানে ধান হবে না, এটা পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে, রাস্তা ছুঁই ছুঁই পানি থাকে, প্রচুর প্রচুর পরিমাণ দেশি মাছ হয়। আর সকাল সকাল নাজবিন উঠে গেছে। কে কল দিছে? কে কেরা? এ মনি না ইয়ার ঢাকায়? ও ঢাকা থেকে কল দিছে? এখনো গাড়ির? তোমরা সকাল সকাল কি নাস্তা করতেছো? মুড়ি খায়। মুড়ি দিয়ে নাস্তা? হ্যাঁ। হ্যাঁ রাইয়ান, রাইয়ান তোমার দাদুর সাথে কথা কইছো? হ্যাঁ, কথা কানে না? মুড়ি খেয়ে ধান্দাই আছে। ধান্দায় ঠান্ডা না, চুপ করে আছে। রাতে বৃষ্টি হয়েছে। আলামিন নাস্তা করবি না তোরা? খাবি না? খা, ভাত খায় নাও। যাও না খাও। শাক ভাজি করছে। সকাল সকাল ওগুলোই ভালো, ভর্তা ভাত, শাক ভাজি, ভর্তা, ডাল না? ডাল জানছে। তা আর কি লাগে, এগুলো দিয়ে খাই না। আমি তো ডিম খাইছি দুইটা, পুষ্টিকর খাবার খাই নিচ্ছি। তুমি তো আর ভাত খাও না। হ্যাঁ সাথে খেয়ে যাও না কে? শ্বশুর বাড়িতে আসছি। এই যে আমার কাজের ডেস্ক, এইখানে বসে কম্পিউটার চাপাচাপি, এইটাই কাজ। কম্পিউটারে কাজ করি এখানে। এই যে লাইন আছে, কারেন্টের লাইন, কিন্তু এখানে আইপিএস নাই, কারেন্ট নাই, বসে আছি, কাজ করতে পারতেছি না। হ্যাঁ, কারেন্ট থাকলে কাজ করা যাইতো একটু বসে বসে। তুঙ্গুর বাড়ির এই জায়গায় যে ঠান্ডা রে ভাই, জীবন শেষ। এত ঠান্ডা বলে থাকি যে বাতাস। গরমের সময় খুব ভালো, ভাদ্র আশ্বিন মাসে না, বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুবই ভালো। শীতকালে এইরকম ঠান্ডা না, এর থেকে বেশি। এর থেকে বেশি। শীতকালে বাতাস থাকে না, কিন্তু ঠান্ডা থাকে। তাই তো দেখতেছি। কেমন লাগে বাবার বাড়ি? ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, ওইটাই যার যেমন। যেমন আমার, যতই আমি গালাগালি করি, রাগারাগি করি, খাগড়াছড়ি গেলে ভালোই লাগে। ওইটা একটা রক্তের টান, এটা সবার ক্ষেত্রেই তাই। কিন্তু আমার বাপ, তোমার বাপ, মানে তার বাপ, যারই বাপ হোক, একটু কম বেশি থাকেই। ভালো মন্দ মিলে এলো মানুষ, এটাই বাবার দরকার। সবাই যদি ভালো হইলো নি, তাহলে এই তাহলে মানে সবাই যদি তোমার ট্রেন চালাইতো, তাহলে আবার বাস কারা চালাইতো, তাই না? এইটাই কম বেশি থাকেই, এটা ব্যাপার না। কারেন্ট আসুক, কারেন্টের অপেক্ষায় আছি। হ্যাঁ রাইয়ান, ঠান্ডা নিয়ে যায় না। তো ওইটাই বললাম যে খাগড়াছড়ির যে সবাই খারাপ তা না, কম বেশি আছে। তবে আমার বাপ একটু আলাদা টাইপ, তো উনি ওনার মতো। বয়স হইলে যাওয়া হয় মুরব্বী।
না উনি হচ্ছে আঙ্গারখাল থেকে এরকম, উনি মানে কলেজের পড়বে স্যার, হুম। কিন্তু পকেটে 10 টাকা নাই আর চিন্তা ভাবনা ভালো নেই। আমি মনে করি যার চিন্তা ভাবনা ভালো হুম। সেই হলো প্রকৃত মানুষ। শুধু খাইলাম আর ওই যে ওয়াশরুমে গেলাম এই তো জীবন, এটা তো কোনো জীবন না। ইয়া দাও। সকালবেলা উঠেই কাজ শুরু হয়ে গেছে। নাজরিনদের 7 বোন না, হ্যাঁ 7টা একসাথে হইলে তো ভালো হইলেন। ঘরে জায়গা আছে না। যাও 7টাকে একসাথে দাওয়াত করো, আমি খরচ আমি করবান। যাও ছাগল গরু, আসতেই হবো না। ছাগল গরু যা লাগে আমি। সবারই সংসার আছে এখনকার, হুম সবারই সংসার আছে, কেউ আইব কেউ আসবে না। মানে একটা বড় সাথে গিয়ে একটা বড় ছাগল আনলে হবো না? 7 বোন একসাথে হও। তা শেষ করতে পারবো না খাই। হ্যাঁ যাও একসাথে হও। তুমি শাক ভাজি খাও আর একটু মাছ ভর্তা খাও। শাক ভাজি খামো মাছ ভর্তা খাও, আর মাছ ভর্তা খাবো না? হবো। কিছে কিছে আব্বা কিছে? হ্যাঁ আমার কাছে আসবে, দাও দাও আমাকে দাও। শাক খাইলেও না। আমার কাছে আসবো, দাও। দাও। আমি জানি এগুলো যে কি হুদেই বাপ বক্ত হয়ে থাকে। হুম হুম ভাবছিলাম যে শ্বশুরবাড়ি আসবো না, কিন্তু পরে বাধ্য হয়ে আসলাম যে নাজমিন ওর বোনের সাথে দেখা করবে, বাবার সাথে দেখা করবে। আর বাবার বাড়িতে 2 রাত থেকে গেলে তাহলে মন মানসিকতা ভালো হয়ে যায়, এই আর কি। এই জন্যে আর কি নিয়ে আসা। তো গ্রামটা ভালো আছে, অনেকটা সুন্দর আছে। আসলে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, কালকের ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। গ্রাম কত সুন্দর, কত সুন্দর পরিবেশ, চারদিকে দেখার চেষ্টা করব। দেখেন কত সুন্দর গ্রাম। তবে আমাদের বাংলাদেশ ভালো, সবুজ শ্যামল, হ্যাঁ অনেক ভালো। আপনার কৃষিক্ষেত্রের জন্য ভালো, ওয়েদারের জন্য ভালো, কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারতেছি না। আমাদের দক্ষ বল কম, মানে জনসংখ্যা কম, দক্ষ জনশক্তি খুবই কম। আমরা শুধু ধান চাষ করতে পারি, কৃষিকাজ একটু টুকটাক করতে পারি, তাও আধুনিক পদ্ধতি বা আধুনিক চাষ পারি না। যেমন ওই আপনার কীটনাশক ছাড়া আমরা মানে অধিক উৎপাদন করতে পারি না। এভাবে বলা লাগবে যে অধিক উৎপাদন করতে পারি না। যদি অধিক উৎপাদন করতে পারতাম তাহলে আরও ভালো হতো। কারণ বিঘা প্রতি যদি 20 মণ ধান হয় এখন, এটা 40 মণ করা লাগতো, যেটা চীন দেশ করে আসতেছে। তাই তো দক্ষ জনশক্তি খুবই কম। সনাতন পদ্ধতিতে এখনও চাষাবাদ হচ্ছে আমাদের বাংলাদেশে। তো আমরা প্রকৃতি পরিবেশটাকে কাজে যদি লাগাইতে পারতাম আরও ভালো হইতো, আরও সুন্দর হইতো আমাদের চারপাশ। তো আমাদের বাংলাদেশ আরও ভালো হইতো। দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা, কত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি সব মিলে অন্যরকম একটা ফিল হয়। তো আমাদের ট্রেনিংয়ের অভাব আছে। আমাদের দেশে সরকার শুধু ওই ঢাকা কেন্দ্রিক শুধু মেট্রো রেল, আমি এই কথা প্রায় বলি, মেট্রো রেল, ফ্লাইওভার, তারপরে এগুলা নিয়ে ব্যস্ত সরকার এদিকে কর্ণপাত করে না। একটা বিষয় মাথায় রাখতে হবে, যে দেশের কৃষি উন্নত সে দেশ তত উন্নত। কৃষি এবং শিল্প কলকারখানা এইটা উন্নত করতে হবে আমাদের। কৃষি যদি আমাদের বিঘা প্রতি যদি 50 মণ ধান থাকে, তাহলে কী হবে, আমাদের পেটের ভাত হয়ে গেল, আমাদের মাথার চিন্তা একটু কমে গেল, আমরা অন্য কাজে গবেষণা করতে পারবো, আমরা উন্নত কাজ করতে পারবো। তো এগুলা আসলে একার পক্ষে সম্ভব না। আর বাঙালি দেখে শুনে কাজ করে, মানে দেখে দেখে কাজ করে। কেউ যদি ধান লাগাইছে ধান, কেউ যদি গম লাগাইছে ওর দেখা দেখি ও গম লাগাবে। নিজে যে কোনো কিছু উৎপাদন করবে সেই দিকে কিন্তু নাই। আর যাদের মাথায় আবার চিন্তাধারা ভালো আছে যে ভালো কিছু করবে, তারা আবার সেই সুযোগটা পাচ্ছে না। যেমন এখানে এই যে এই ধানি জমির কথা বলি, এখানে গতকালকের ভিডিওতে আপনাদের বলছিলাম যে এখানে প্রায় 3 বিঘা সম্পত্তির মতো আছে নাজমিনদের। এইটা যদি এক সাইডটা পুকুর করে আর বাকিটা যদি মাটি ভরাট করে যদি সুপারি গাছ, এক্সাম্পল দিলাম, ট্রেন যাইতেছে এখানে, এদিকে ট্রেন যাইতেছে চিলাহাটি
থেকে ট্রেন যায় নীলফামারী, চিলাহাটি, হ্যাঁ ডোমার, এগুলা জায়গা আর কি, ডোমার, ডিমলা। তো যাই হোক, এই যে যেটা বলছিলাম যে এখানে যদি সুপারি বাগানও লাগানো যায়, তারপর বার্ষিক ইনকাম থাকবে 7-8 লাখ টাকা সর্বনিম্ন। আবার পুকুরটা তো ধরলাম, পুকুরে মাছ চাষ হবে না, ওইটার ইনকাম একটা হবে। আচ্ছা, এটাও যদি, এটা একটা গেল ব্যাপার। আর একটা ব্যাপার বলি, এই ধান চাষ করে কয় টাকা ইনকাম হইতেছে? বরঞ্চ যে লেবার খরচ, যে কীটনাশক খরচ, 3 বিঘা সম্পত্তি নাই 100 মণ ধান পাবে। 100 মণ ধান কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকায় কিন্তু মানে বছরে 1 লাখ টাকা, কারণ 1 খন আবাদ হয়, আর তখন হবে 8-9 লক্ষ টাকা। তো যাই হোক, আমার প্ল্যানিংয়ে থাকবে যতদিন না আমি আমার বাড়িতে যাইতে পারবো, ওই জমি কিনছি, ততদিন না আমি আমার মতো করে গোছায় কাজ করতে পারবো, ততদিন আমাকে, তবে দোয়া করবেন সবাই, আমি আমার প্ল্যানিংয়ে হাঁটতেছি। ইনশাল্লাহ কোনো একদিন, আজ থেকে 5 বছর পরে হলো আমি আমার জায়গাগুলোতে আমি সাকসেস হব। এটা আমি জানি আমি সাকসেস হব, কিন্তু একটু সময়ের ব্যাপার, এই আর কি। সবাই ভালো থাকেন। সকাল সকাল ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আর নাজমিনের ভালো লাগা জন্যই আজকে এখানে আসা। আমারও ভালো লাগে গ্রামটা, মিথ্যা কথা বলবো না, বাড়িও ভালো লাগে, কিন্তু বাড়িটা একটু পরিবেশটা ঠিক করলে, বাড়িঘর ঠিক করলে আরও ভালো লাগবে। শ্বশুরকে বললাম, তুমি বললো যে ঠিক করব, একটু টাকা পয়সার সংকট আছে, এই হলো অবস্থা। আল্লাহ হাফেজ।